প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ প্রশ্ন করুন। হুজুর, এই যে রমজানের সম্মিলিত ইফতারের আগে সম্মিলিত দোয়া করলে বলে রোজা ভেঙে যাবে, এক প্রশ্ন। আরেকটা প্রশ্ন হইলো যে আল্লাহর বুখারীর হাদিস আছে রমজান এবং রমজানের বাইরে নবীজি 8 রাকাত পড়তো, তো রমজানের বাইরে কি তারাবি আছে এটা? আচ্ছা জি, থাকুন, আপনি আমাদের সাথেই দুটো প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। জি, সম্মিলিত মোনাজাত যদি ইফতারের আগে ধরেন ফ্যামিলি সবাই মিলে, সম্মিলিত মোনাজাত নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সেটি হলো যে দোয়ার কথা তো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো সম্মিলিত দোয়া করেছেন, যেমন সলাতুল ইস্তিসকায়। যারা এমনি সলাতের বাইরে সম্মিলিত দোয়ার কথা বলেন তারা সেইখান থেকে কিয়াস করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন যেহেতু করতেই পারি আমরা। জি, এছাড়া তিনটা আমলের উসিলা দিয়ে দোয়া করা যায়। তার মধ্যে একটি হলো আদ-দুআ বিরাজুলিস সালিহাল হাই, জীবন্ত কোনো নেককারের দোয়ার উসিলা দিয়ে। তাইলে আমি কখন উসিলা দেবো যদি তার সাথে আমি দোয়া না করি? হ্যাঁ, তো অতএব সম্মিলিত দোয়া সর্বোচ্চ কেউ যদি বলেন যে সুন্নাহ হলো ইন্ডিভিজুয়াল দোয়া করা, এটা তিনি বলতে পারেন সর্বোচ্চ যদি বলেন, কিন্তু সম্মিলিত দোয়া জায়েজ করলে আপনার ওই যে রোজা ভেঙে যাবে এই জাতীয় কথাবার্তা ইসলামে এটা চরম বাড়াবাড়ি না? বাড়াবাড়ি মানে এটা অনেক বেশি বাড়াবাড়ি। যিনি এই কথা বলেছেন তিনি চরম ধৃষ্টতাপূর্ণ আচরণ করেছেন। রোজা ভেঙে যাবে, রোজা ভাঙার কারণে আমাদের এটা পড়ে। হ্যাঁ, তাইলে বোঝা যাচ্ছে যিনি বলেছেন তিনি নিঃসন্দেহে কোনো আলেম বলতে পারেন না। যিনি বলেছেন তিনি মূর্খ। আর মূর্খ কেউ যদি বলে তাইলে আরিদ আনিল জাহিলিন। কোরআনের মূলনীতি হলো যে মূর্খদের থেকে মুখ ঘুরিয়ে নাও, ওই দা খাতাবাহুল জাহিলুনা কালু সালামা, তাদের দিকে মনোনিবেশ না করে বলে আসসালামু আলাইকুম, ঠিক আছে আপনারটাই আপনি থাকেন। চমৎকার সমাধান দিয়েছেন। জি, আরেকটি বিষয় তিনি কি বলেছেন যে তারাবির নামাজ 8 রাকাত, এটা তো আম্মা জান আয়েশার একটি হাদিস দ্বারা প্রমাণিত। জি, রোজা এবং রোজার বাইরে তিনি 8 রাকাত নামাজ। যে ইমাম বুখারী সালাতুত তারাবির অধ্যায়ে এনে তারপরে হাদিসটা নিয়ে আসলেন মায়েশার, যে নবী রমাদানের ভিতরে এবং রমাদানের বাহিরে কখনো 8 রাকাতের বেশি পড়েন, এবং এইটাই সহি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 8 রাকাত পড়তেন সেই 8 রাকাতের বর্ণনা মায়েশা দিয়েছেন। তো তিনি বলছেন কানা ইউসাল্লি আরবাআন সুম্মা ইউসাল্লি আরবাআন, প্রথম 4 রাকাত পড়তেন তারপরে 4 রাকাত। নবীজিকে এক নিয়তে 4 রাকাত পড়তেন না, 2 রাকাত। তাইলে কেন 4 রাকাত বললেন? কারণ এই 4 রাকাত পড়ার পরে শরীর অবস্থা এমন হয়ে যেত যে আর উপায় ছিল না। এই 4 রাকাতের মধ্যে ধরেন হয়তো 4 ঘন্টা কাটিয়ে দিয়েছেন, 4 ঘন্টা দেখা যাচ্ছে কোরআনের অর্ধেক তিনি, এরপরে একটু রেস্ট নিয়ে আবার করতেন। তা আপনিও যদি সে 8 রাকাতই পড়েন, আমরা বলছি না যে রাকাতটাকে আমরা মুখ্য বানাচ্ছি না। মুখ্যটা হলো কিয়ামুল লাইল। কিয়াম কাকে বলে? কিয়াম মানে দাঁড়িয়ে থাকা। আপনি আমাকে বললেন যে আমার জন্য একটু দাঁড়ান, আমি আসছি। তা আমি 2 সেকেন্ড দাঁড়িয়ে চলে গেলাম, এরপর আপনি আধা মিনিট পরে এসে দেখলেন আমি নাই। তা আমি বললাম আপনার জন্য দাঁড়িয়েছিলাম। আমি জিজ্ঞেস কতক্ষণ দাঁড়িয়েছিলেন? বললাম 2 সেকেন্ড। সমাজের কেউ কি 2 সেকেন্ড দাঁড়িয়ে থাকে বলবে? কিন্তু আদায় হবে না। একজন ভিক্ষুকের কাছে ধরুন, একজন ভিক্ষুকের কাছে কয়েকটা পয়সা আছে, হ্যাঁ, তো সেই জন্য দুনিয়ার কেউ কি ভিক্ষুককে পয়সাওয়ালা বলেছে? না। এই জন্য আপনি যে তাড়াহুড়া করে একটু উঠা বসা যদি করেন, এতে কিয়ামুল লাইল নাম দিতে পারেন না। আপনি হয়তো 8 রাকাত পড়েছেন, কিয়ামুল লাইল হলো সেটি আপনি দীর্ঘ সময় দিবেন। যেহেতু সাহাবায়ে কেরাম দেখেছেন নবীজির মতো আমরা সেরকম শক্তিশালী নই, আমরা এক দাঁড়ানোতে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারি না, মাজাটা ধরে যায়। সেই জন্য তারা সময় বেশি দেওয়ার জন্য তারা রাকাতের সংখ্যা বাড়িয়েছিলেন। নিঃসন্দেহে সাহাবায়ে কেরাম আমাদের চেয়ে ভালো বুঝতেন, সালফে সালেহিন। আমি সেই জন্য মনে করি যে এত বছর পরে এসে এইগুলি নিয়ে খামাখা আমাদের তর্ক করা একদম বাহুল্য। অতএব আপনি যদি 8 রাকাত পড়েন, কিন্তু এমন ভাবে পড়বেন নবীজি শুধু কোয়ান্টিটিটা নেবেন না, কোয়ালিটিটা সহ নেন। হ্যাঁ, আপনি সুযোগ না, অনেকে আছে না ইবাদত কমানোর ক্ষেত্রে যত সুযোগ আছে সেগুলো গ্রহণ করছে। যারা আমরা 8 রাকাত পড়ছেন যারা, আমি মনে করি এটা আমি অনেকের সাথে কথা বলেছি, মিনিমাম 100 পিপলস সাথে আমি কিন্তু কথা বলেছি। তো বললো যে যেহেতু একটু কম, এখানে একটা অফার আছে ভালো, অসুবিধা কোথায়, এটা গ্রহণ করলে মানে ক্ষতি কোথায়, মানে কম ইবাদতের ক্ষেত্রে গুনাহ তো হবে না, এটা ফজিলত থেকে তিনি বঞ্চিত হচ্ছেন না। হ্যাঁ, যারা বাড়িয়ে পড়ছেন, যারা বেশি সময় দিচ্ছেন তারা বেশি ফজিলত পাচ্ছেন না, ডেফিনেটলি, নিঃসন্দেহে।